আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো, গাছ যখন বড় হবে, উপরের দিকে যত ঝাঁকড়া বড় হবে, নিচের দিকের পাতাগুলো বয়স তত বেশি হবে, যার দরুন আপনারা পাতা আস্তে আস্তে ছিঁড়ে ফেলবেন, যেটা প্রয়োজন নাই। যেমন আমি এই পাতাটার কোনো প্রয়োজন ছিল না, তারপরে হচ্ছে এখানে আরও পাতা ছিল, আমি কেটে ফেলেছি, দেখতে পেরেছেন। এই তারপরে অসুস্থ হয়ে গেছিলো। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পাতাগুলো নষ্ট হয়ে যায়। তো আপনার পাতাগুলো ছাড়লে এখান থেকে নতুন কুশি হচ্ছে, দেখতে পাচ্ছেন, এদিক থেকে কুশি বেরোবে। তো এভাবে পাতা ছেড়ে দিবেন, যার ফলে আপনার গাছ দ্রুত বড় হবে এবং খুব তাড়াতাড়ি ঝাঁকড়া হবে। তো আমি পাতাগুলো ছেটে দিয়েছি, আপনারাও করবেন, তাহলে আপনাদের গাছ সুন্দর করে উপরের দিকে বড় হবে। তো দেখতে পাচ্ছেন পাতাগুলো, মাশাআল্লাহ, আমার সিম গাছও বড় হয়ে যাচ্ছে উপরের দিকে। আমি আরও ঝাঁকড়া করব, আর একটু বড় হওয়ার পরে আমি হচ্ছে সিম গাছকে উপরের দিকে ফাস্ট কাটিং করব। সব থেকে পরে গাছটা হয়েছিল, যার দরুন আস্তে আস্তে বাড়তেছে। অন্যান্য গাছ যেমন বেড়ে গেছে, ওই গাছটাও একটু বাড়তে সময় নিচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন যত গাছ বয়স হবে তত নিচের দিককার পাতাগুলো, বয়স্ক পাতাগুলো ছেটে দেওয়ার, তাহলে আপনার ওপরের দিকে যে পাতাগুলো আছে সেগুলো আস্তে আস্তে শাখাগুলো বের হবে, এবং যখন অনেক লম্বা হয়ে যাবে তখন আপনার ফাস্ট কাটিং করবেন, তাহলে আপনার সিম গাছগুলো ঝাঁকড়া হবে। শুধু সিম গাছ না, প্রত্যেকটা গাছ আপনার হচ্ছে, যখন আপনার মোটামুটি 7-8 ফুট পর্যন্ত হয়ে যাবে তখনই কাটিং করতে হবে। আমি এখনও এগুলো কাটিং করিনি, যেহেতু এটা হচ্ছে চাল কুমড়া গাছ, তো আমি হচ্ছে এখনও কাটিং করিনি, আরও কিছুদিন পর কাটিং করব। কাটিং করার প্রয়োজন আছে, না হলে শাখা প্রশাখা বের হবে না। আজকে সারাদিন বৃষ্টি হয়নি, যার দরুন মোটামুটি আলহামদুলিল্লাহ গাছগুলো অনেকটাই আছে, সুস্থ সবল হয়ে আছে। আরেকদিন পোকার কথা বলেছিলাম, এই যে পোকা, আজকে পোকাটাকে মারবো। তো আলহামদুলিল্লাহ করলা ভালোই, করলাগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আমি দেখলাম মোটামুটি আমার এই 3টা গাছে 11-12টা করলা আসছে। তো আপডেট দিতে থাকবো, আপনারা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।